আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল। ঈদের দিন আমার কি হয়, মানে ঈদের দিন শুরু থেকে এবং শেষ পর্যন্ত কি করি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। ঈদের জন্য তেমন একটা কেনাকাটা করা হয়নি, শুধু হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি যাতে আমার ঈদটা সুন্দরভাবে পালন করতে পারি। তার জন্য নিয়েছি একটা পাঞ্জাবি এবং সাথে একটা পায়জামা, আর অপটিলাক্স বিডি থেকে একটা সানগ্লাস এবং ঘড়ির কম্বো নিয়েছিলাম, যেটা খুবই আকর্ষণীয় এবং দেখতে খুবই সুন্দর। এটা আমি এই ভিডিওতে দেখাবো কীরকম হয়েছে আমার এই কম্বোটা। সো চলুন দেখি আমার এই কম্বোটাতে কি আমি পেয়েছি। লেটস গো। শুরুতে আমি আমার বক্সটা খুলি। খোলার পরে প্রথমে এখানে একটা ব্ল্যাক কালার সানগ্লাস। এই সানগ্লাসটা খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সানগ্লাস। এটা এখন এখানে রেখে দেব। তারপর নেক্সট সানগ্লাসটা আমি দেখার চেষ্টা করব। নেক্সট সানগ্লাসটাও একটি ব্ল্যাক কালারের ভিতরে, কিন্তু এটার গ্লাসটা একটু অন্য ডিফারেন্ট কালার। আর এটাও আরেকটা সানগ্লাস, এটা হচ্ছে বাদামি কালারের সানগ্লাসের ভিতরে। মানে তিনটা সানগ্লাসই ডিফারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা। তিনটা সানগ্লাসই আমার খুবই পছন্দের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস তিনটাই। এই যে তিনটা সানগ্লাসই আপনারা দেখতে পাচ্ছেন, এই অপটিলাক্স বিডি থেকে নেওয়া। সাথে আমি আরও একটি গিফট পেয়েছি তাদের থেকে, সেটা হচ্ছে একটা অপটিলাক্স বিডি কম্বো প্যাক দিয়ে ঘড়ি পেয়েছি। ঘড়িটাও এখন দেখাবো আপনাদের। ঘড়ির বক্সটা খুলছি এখন, ঘড়ির বক্সটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার ঘড়িটা। ঘড়িটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির ঘড়ি, এটা সব জায়গায় ইউজ করার মতন। তো চলুন আমি পরে দেখছি কেমন লাগছে আমার হাতে। না, দেখছি সুন্দরই লাগছে, ঘড়িটা খারাপ না। এখন আমার চুলটা আশ্রিয়ে সুন্দরভাবে নামাজের উদ্দেশ্যে বেরোবো, তাই আমি রেডি হচ্ছি। এবং কি নামাজে বের হওয়ার আগে একটু নিজের ফ্যাশন তো না করলে হয় না, সব জায়গায় ফ্যাশন একটু করতে হয়। ঘড়িটা পরে নিচ্ছি, দেখছি ঘড়ি ঠিক আছে কিনা। তারপর এক এক করে নিজের সবগুলো সানগ্লাস চেক দিব, কোনটাতে বেশি ভালো মানাচ্ছে। এটা মোটামুটি চলে, সুন্দরই লাগছে আমাকে, খারাপ লাগছে না। সো তারপরে নেক্সট আরেকটা সানগ্লাস নিচ্ছি। এই সানগ্লাসটাও খুবই জোস, ব্ল্যাক কালারের ভিতরে আমাকে খুবই ভালো মানাচ্ছিল। যেটা দেখলাম ব্ল্যাকের ভিতরে ওরা তিনোটাই সানগ্লাসই ভালো করেছে। এখন আরও একটা সানগ্লাস পরব, এটা আরও সুন্দর। এটা সব থেকে বেশি ভালো ছিল আমার এই সানগ্লাসটাই। আমার রেডি হওয়া শেষ, আমি এখন মসজিদের উদ্দেশ্যে বের হব। হাতে জায়নামাজ নিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। একবারে সকাল সকাল ঈদের দিন তো রাস্তাঘাট পুরোই ফাঁকা, কোনো দোকানপাট খোলা নেই, সব দোকানপাট বন্ধ। এবং আমার বাসা থেকে মসজিদের দূরত্ব বেশি একটা দূরে নয়, তাই ভাবসাব নিতে নিতে মসজিদের চলে আসি। এবং মসজিদ তো আমার বাসার যেহেতু কাছেই, তাই খুব তাড়াতাড়ি চলে আসি, 1-2 মিনিটের ভিতরে মসজিদে এসে নামাজটা শেষ করি। এবং নামাজ শেষ করে যাওয়ার সময় দেখি একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, কিন্তু আমি কার সাথে করবো? আমার ভাই তো দূরে থাকে, ওকে নিয়ে আমার তারপরে আম্মুর কাছে যেতে হবে। আমার আম্মুও থাকে আলাদা, আমিও থাকি আলাদা, আমার ছোটো ভাই থাকে আরেক জায়গায়। সো বাইকটা বের করে সুন্দরভাবে আম্মুর কাছে চলে যাই। যেতে যেতে আমার ছোটো ভাই আমার ভিডিও করছিল লিফটের ভিতরে, ভিডিওটা তুলে ধরে এখানে। এদিকে আমার এক আন্টি আমার ছোটো ভাইয়ের কাছে সালামি চাচ্ছে, এখানে একটু মজা করছিল। সেক্ষেত্রে পরবর্তীতে আম্মুর সাথে দেখা করে এখানে সামাই খেয়ে চলে যায় রেস্টুরেন্টের উদ্দেশ্যে, ডিউটির উদ্দেশ্যে। অর্থাৎ আমার ডিউটি শুরু হয়েছে ঈদের দিন 2টা থেকে, এবং কি ঈদের দিন 2টা থেকে আমার ডিউটি, মানে এক টানা ডিউটি। মানে সবাই ঈদ করছে আর আমি ডিউটি করছি, এমন একটা সিচুয়েশন আমার। কি করবো আর, কোম্পানির রুলস সেটা তো মানা লাগবেই। তাই চলে যাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেতে ঈদের দিন খোলা, রাস্তাঘাট ফাঁকা, তাই বাতাস খেতে খেতে যাচ্ছিলাম। চলে আসলাম রেস্টুরেন্টে। এর পরবর্তীতে রেস্টুরেন্ট আমার পুরোই ফাঁকা এখন বর্তমানে, একটু পরে খুব বিজি হয়ে যাবে। তাই এখন বর্তমানে আমার শুরুতেই ড্রেসটা চেঞ্জ করতে হবে। তাই চলুন ড্রেসটা আগে চেঞ্জ করি, তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসবো। পাঞ্জাবিটা খুলে ড্রেসটা পরে নেই এক সাইডে, যে একটু পরে খুব বিজি হয়ে যাবে আমার রেস্টুরেন্ট। বলতে বলতে মানে অলরেডি গেস্ট চলে আসছে আমার রেস্টুরেন্টে। দেখুন প্রচুর বিজি চলছিল এই ঈদের দিন, এতটা বিজি গিয়েছে আমার। ঈদের পরবর্তী 5 দিন পর্যন্ত আমরা রেস্ট নিতে পারিনি, কোনো 1 মিনিটের জন্য যে বসবো সে অপশানটা পাইনি, এত রাশ গেছে আমাদের। এই রাশের উপরও তারপর আমরা ডিউটি করছি। ডিউটি শেষ করতে করতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। মানে আমি দেখাচ্ছি এখন কয়টা বাজে,
রাত বাজে 12:57, তারপরও ডিউটি চালিয়ে যাচ্ছি। কি করব, ডিউটি তো ডিউটি। কিন্তু আমরা ডিউটির মাঝখানেও যা করেছি অকল্পনীয়। মানে আমরা ঈদের দিনটা উদযাপন করছি কীভাবে সেটা আপনাকে দেখাবো। আমরা ঈদের দিনটা উদযাপন করছি, কাজ শেষ করি, কাজের মাঝখানে আমরা দেখা যাচ্ছে গান চালিয়ে দিয়েছিলাম, গানের তালে তালে আমরা বিট দিচ্ছি আর নাচছি। দেখা যাচ্ছে এখানে কাজ শেষ পর্যায়ে যখন এসে